ভাববাদী বলেছে যিশু জোর শব্দের সাথে এই পৃথিবীতে নেমে আসবেন। যখন যিশু দ্বিতীয়বারের জন্য আসবেন, পাপী মানুষেরা সম্পূর্ণরূপে কাঁপবে। ভাবুন একবার, যিশু ঐশ্বরিক গৌরবে ফিরে আসবেন। সেই ব্যক্তি কি পৃথিবীর শক্তিশালী অধিপতি হবেন? প্রত্যেকে যার কাছে নত হয়, যিশু তার কাছে যাবেন আর একটি নিঃশ্বাসে তাকে ছোট টুকরোতে বদ্ধ করবেন। এত ছোট টুকরো করবে সে সেটা বালির দানার অবস্থা থাকবে না। তিনি কল্পনীয় ধুলিতে পরিণত হবেন। সেটাই ঈশ্বর শক্তিশালী। তিনি তার শত্রুদের সেটা করবেন। আসুন দেখি যেরেমীয় 4:20 কি বলে। ধ্বংসের উপর ধ্বংস প্রচারিত হইতেছে, ফলে সমুদয় দেশ উচ্ছিন্ন হইতেছে। হঠাৎ আমার তাম্বু সকল নিমেষকাল মধ্যে আমার যবনিকা সকল উচ্ছিন্ন হইল। সেটাই তাকে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছে, আর আমিও যাব, আর আমরা সেখানে চিরকাল থাকব। এই সাক্ষ্যটি দেখুন। আপনার কি সমস্যা হয়েছিল? আমার কোমর আর বাম পায়ে কষ্ট ছিল। আগে কিভাবে চলতেন? খুব কষ্ট করে। আজ এখানে কিভাবে এলেন দেখান। উনি এইভাবে চলছেন। আমি এইভাবে চলতাম। এইভাবে? এখন এদিকে ঘুরুন আর স্বাভাবিকভাবে চলুন। স্বাভাবিকভাবে। ভাই, এখন এখানে চলুন, এখানে চলুন, এখানে না, এখানে। ভাই, এখন স্বাভাবিকভাবে চলুন, এই ধারে চলুন, ওইখানে হচ্ছে। এখন দৌড়ান। বন্ধুরা, এটা দেখুন, আজ আপনি প্রথম ব্যক্তি যাকে যিশু সুস্থ করেছেন। এখন আপনার জন্য প্রার্থনা করি। পিতা, এই জলকে অভিষেক করো, এই কাপড়কে, এ ব্যক্তিকে আশীর্বাদ করো। ঈশ্বর, এই ব্যক্তির যে কোনো সমস্যায় থাকুক না কেন, মন্দকে বলি ছেড়ে দাও, যিশুর নামে, আমেন।